Okay, class 6, honeysuckle poem. Where do all the teachers go? সব টিচার্সরা কোথায় চলে যায়? For a little child, a teacher is special. যখন বাচ্চারা ছোট্ট থাকে একদম নার্সারি প্লে গ্রুপে, তখন টিচাররা কিন্তু তার জন্য কিন্তু স্পেশাল। টিচার যা বলবে সেটাই ঠিক, মা বাবা যা বলবে সেটা ঠিক নয়, টিচারই ভুল ঠিক বলে সবসময়, তাই তো? আমরা যখন পড়ি তাও তখন এটাই বলি। It is difficult for a small child to think of his or her teacher as an ordinary person. একটা ছোট্ট বাচ্চার জন্য টিচার মানে একটা বিরাট ব্যক্তি, একটা সেটা whether ম্যাডাম or স্যার, তার জন্য মানে মা বাবা থেকেও বেশ আলাদা। টিচার অনেক কিছু জানে, অনেক স্মার্ট, অনেক বুদ্ধিমান, মা বাবা অতটা নেই ছোটবেলাতে। তারপরে আস্তে আস্তে আমরা বড় হয়, তখন আমরা বেশি বুদ্ধিমান, টিচাররা নয়, তাই না? বলছে where do all the teachers go when it's 4 o'clock? যখন বিকেল 4টে বেজে যায়, হয়তো 4টে ছুটির টাইম কোনো স্কুলে, কোথায় চলে যায় টিচাররা সবাই? Do they live in houses and do they wash their socks? তারা কি বাড়িতে থাকে আর তারা নিজে মোজা ধোয়? Do they wear pajamas and do they watch TV? তারা কি পাজামা পরে বা টিভি দেখে? And do they pick their noses the same as you and me? আর তারা কি নাকে আঙুল দিয়ে খোঁচা মারে যেরকম ইউ অ্যান্ড মি, তুমি আর আমি করো? তুমি আর আমি মানে হয়তো বন্ধুকে বা কাউকে বলছি, বা আমাদের কি বলছে তোমরা আমরা করি, টিচার কি সেরকম করে? Do they live with other people? Have they moms and dads? টিচাররাও কি অন্য লোকেদের সঙ্গে থাকে, মানে তাদের ফ্যামিলি আছে কিনা, তাদের কি মা বাবা আছে? And were they ever children? And were they ever bad? তারাও কি কোনো সময় বাচ্চা ছিল আর তারাও কি কোনো সময় বাজে ছিল? কাদেরকে বলছে? টিচারকে। Did they ever never spell right? কি কখনো তারা never spell right, কি কখনো তারা spell right মানে ঠিকঠাক বলেছিল, তার মানে কোনো সময় ভুল বলেছে কি তারাও? Did they ever make mistakes? তারা কি কোনোদিন ভুল কাজ করেছে? Were they punished in the corner? তাদের কি in the corner মানে ক্লাসে এরকম পানিশমেন্ট দেয় না, stand in the corner, stand at the corner of the class, তারা কি পানিশমেন্ট পেয়েছে কোনোদিন? If they pinched the chocolate flakes, if they pinched the chocolate flakes মানে ক্লাসে বসে বসে যদি কেউ চকলেট খাচ্ছে, কেন ক্লাসের মধ্যে অ্যালাউ নেই, দেখলে তখন টিচার পানিশমেন্ট দেয়। Did they ever lose their hymn books? Hymn books মানে রাইমিং বুকস গুলো, রাইমে বইগুলোকে বলা হয়, রাইম ছোট ক্লাসে রাইমে বই থাকে, রাইমস। Did they ever leave their greens? Greens মানে হারি সবজি, গ্রিন ভেজিটেবলস। মা টিফিন দিয়েছে, সবজি খায় নাই, রুটি সবজি দিয়েছে, রুটি খেয়েছে একটু, সবজিগুলো খায় নাই, বা বাড়িতেও তাই, কি তারা শাক সবজি খেত না কোনো সময়? Did they scribble on the desktops? ক্লাসের মধ্যে ডেস্কের উপরে পেন্সিল দিয়ে বা খুঁচি খুঁচি লেখা, ওটা কি কোনোদিন করেছে? Did they wear old dirty jeans? পুরনো নোংরা জিন্স কোনোদিন পরেছে? I will follow one back home today. বলছে I will follow one মানে একটা টিচারকে, আজকে আমি একটা টিচারকে বাড়ি ফেরার সময় ফলো করবো, পিছন পিছন যাবো। I will find out what they do. আমি দেখবো তারা কি করে। Then I will put it in a poem. আর তারপরে আমি ওরা যা যা করবে দেখবে, আমি দেখবো, সেগুলোর উপরে একটা কবিতা লিখবো। কি লিখবো? কবিতা। তো এই জিজ্ঞেস করলাম নাকি? That they can read to you, যেটা তারা মানে টিচাররাই পড়ে তোমাদেরকে শোনাবে, তাই তো? Written by Peter Dixon. Written by Peter Dixon. All right. ঠিক আছে. Some question answers are here. So I'm giving the answers here only. You can write this down. Only answers are here. এগুলো লিখে নেবে দেখে দেখে and complete this chapter. ঠিক আছে? আরো কটা চ্যাপ্টার আছে, এগুলো করতে হবে। All right. Now we shall do some grammar. হ্যাঁ, ডিসকাস করব। Class 6 chapter 14
Question number A, 1. She began to fall down the steep slope. Number 2. The child hurt himself while he was playing. Hurted hoy na. Number 3. The bird flew away. F-L-E-W, flew. Number 4. My cousin spoke. S-P-O-K-E, spoke French fluently. Number 5. The ball rolled. R-O-L-L-E-D, rolled. Next, number B, negative or interrogative. আমি answers বলছি. He did not give an enlightening speech. Interrogative. Did he give an enlightening speech? Enlightening মানে হচ্ছে খুব ভালো, মানে সবাইকে যে খুব ভালো লাগা, দারুণ একটা বক্তা, ভাষণ। Number 2, my father did not sleep soundly. কাল কি বলেছিলাম, ভাব আমরা দুটো দিয়ে ফার্স্ট ফর্ম ইউজ করব। Did my father sleep soundly? Number 3, he did not write a one-act play. Did he write a one-act play? Number 4, the man did not enjoy the party. Did the man enjoy the party? Number 5, the boatman did not row, R-O-W, row the boat. Did the boatman row the boat? Number 6, the gliders did not land in the valley. Did the gliders land in the valley? Next, past continuous tense. Now, what is the structure of past continuous tense? Was, were, আর ভার্বের সঙ্গে আইএনজি, মিনস ওয়াজ ওয়ার প্লাস আইএনজি ফর্ম অফ দি ভার্ব, বাস আর কিছু নাই। কয়েকটা এক্সাম্পল জাস্ট দেখেন একটা দুটো। আর পাস্ট কন্টিনিউয়াস আমরা কখন ইউজ করি? যখন আগে কোনো একটা কাজ চলছিল, ইন দ্য পাস্ট সামথিং ওয়াজ গোয়িং অন। দ্য কয়ার ওয়াজ সিঙ্গিং সংস। কয়ার মানে গানের দল, গান গাইছিল। When I reached his house, he was sleeping. যখন আমি তার বাড়ি গেলাম সে ঘুমাচ্ছিল। অলরাইট, আমি আর কিছু পড়ছি না। আচ্ছা, নেক্সট টপিক হচ্ছে ডিফারেন্স বিটুইন সিম্পল পাস্ট টেন্স এন্ড পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আর ডিফারেন্সটা কি মানে বুঝে তোমরা পড়বে, মানে বুঝতে পারবে। সিম্পল পাস্ট টেন্স মানে যেটা কাজটা হয়ে গেছে আগে, আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে যে আগে কোনো কাজ চলছিল, ঠিক আছে, যেটা আমরা এক্সাম্পলে দেখলাম। ওকে, নাও কোয়েশ্চন নাম্বার সি, fill in the blanks with the correct form of verbs given in brackets in the past continuous tense. কোনো চাপ নেই, সবকটাই পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে দেখবে ওয়াজ হবে না ওয়ার হবে, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি পুট করবে, কেমন? আচ্ছা, নেক্সট নাম্বার ডি, rewrite the following sentences in the negative and interrogative forms. তো এগুলো কন্টিনিউয়াস আছে, আমরা একটু এক্সাম্পল দেখে নিই। তা নেগেটিভে নট, ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস আইএনজি, ঠিক ভাই, ঠিক আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস থাকে। আর নেগেটিভও আমরা ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস আইএনজি ফর্ম, যেমন দ্য চিলড্রেন ওয়ার নট স্লিপিং, দ্য বয় ওয়াজ নট স্টাডিং। তার মানে এখানে যখন নেগেটিভ করবো আমরা নট ওয়ার, ওয়াজ ওয়ার প্লাস নট প্লাস আইএনজি ফর্মই হবে, এখানে কোনো ফার্স্ট ফর্মে গল্প নেই। আর যদি আমরা ইন্টারোগেটিভ করি, যেমনি দ্য চিলড্রেন ওয়ার নট স্লিপিং, কি হবে? ওয়ার দ্য চিলড্রেন নট স্লিপিং, ওয়াজ দ্য বয় নট স্টাডিং। তাহলে নেগেটিভ করলে ইন্টারোগেটিভটা খুব ইজিলি আমরা করতে পারবো। ওকে, নাম্বার ডি, next number E, past perfect tense. Yes, এটা past perfect tense তো? 68, yes. The past perfect tense shows an action completed at some point in the past before another action began. খুব সহজ মানে বলছি বাংলায়, past perfect মানে আগে হয়েছে। তা আগে কোনো কাজ, একটা কাজ হওয়ার আগে আরেকটা কোনো কাজ হয়ে গেছে, একটা কাজ হওয়ার আগে আরেকটা কোনো কাজ হয়ে গেছে, মানে দুটো কাজই হয়েছে কিন্তু একটার আগে আরেকটা হয়েছে, একটা আগে হয়েছে একটা পরে হয়েছে।
তা যেটা আগে হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করি। যেমন দ্য ফ্লাইট হ্যাড ল্যান্ডেড when I reached the airport, মানে ফ্লাইট মানে প্লেনটা নেমে গেছিল যখন আমি এয়ারপোর্ট পৌঁছালাম। তাহলে আগে কোন কাজটা হয়েছে? প্লেনটা নেমে গেছে, তারপরে ও পৌঁছালো। স্যার দুটো কাজ হয়েছে, আগে হয়েছে প্লেনটা নেমে পড়েছে। মাই মাদার হ্যাড কুক ডিনার when my father reached home, তাহলে আগে কোনটা হয়েছে? মা রান্না করে নিয়েছে, হ্যাড কুক ডিনার, তারপরে বাবা বাড়ি পৌঁছিয়েছে। আমার ক্লিয়ার? এটা পরিষ্কার মনে রাখবে। এখানে কোনো চাপ নেই, স্ট্রাকচার হচ্ছে হ্যাড প্লাস থার্ড ফর্ম অফ দি ভার্ব হবে। ঠিক আছে, দেখো লেখা আছে এক্সামে, ফার্স্ট এ বি এক্সাম্পলে পড়ে লেখা আছে হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপাল ফর্ম অফ দি ভার্ব। দেখতে পেয়েছো? ওপর থেকে 3-4 নম্বর লাইন আছে। চলো, হ্যাড সবারই সঙ্গে হ্যাড হবে, সিঙ্গুলার হোক প্লুরাল হোক। আর থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপাল না, থার্ড ফর্ম, ইট, এট, ইটেন, ইটেন। নাম্বার ই, rewrite the following sentences in the past perfect tense। তো ভার্ব দেওয়া আছে, পারফেক্ট টেন্সে এগুলো করতে হবে। নেক্সট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তা পাস্ট পারফেক্ট মানে প্রথমে হ্যাড হবে, হ্যাড তো হবেই, আর কন্টিনিউয়াস মানে আইএনজি হবে। ঠিক আছে, এটা কখন ইউজ করি আমরা? আর এর সঙ্গে আরেকটা আছে বিন অ্যাড হবে, বি ডাবল এন বিন। সো হ্যাড প্লাস বিন, বি ডাবল এন বিন প্লাস আইএনজি ফর্ম অফ দি ভার্ব। কখন ইউজ করি? দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজ টু রিপোর্ট অ্যান অ্যাকশন অর ইভেন্ট দ্যাট আকার বিফোর আ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট। কোন অ্যাকশন আগে হয়েছে মানে চলছিল, দ্য এফেক্টস অফ উইচ আর স্টিল ভিজিবল, আর তার এফেক্টস মানে রেজাল্টটা, তার প্রভাবটা এখনো আমরা জানছি বা বুঝতে পারছি। যেমন দ্য গার্ল হ্যাড বিন ফ্লাইং কাইটস সিন্স চাইল্ডহুড, মেয়েটা ছোট্টবেলা থেকে কিন্তু ঘুড়ি উড়াচ্ছে, তার মানে এখনো উড়াচ্ছে কিন্তু সে ছোটবেলা থেকে উড়াচ্ছে। হ্যাঁ, আমি আমার কাছে একটা বন্ধু এলো, দিয়ে দেখছে যে একটা মেয়ে ঘুড়ি উড়াচ্ছে, দিয়ে আমাকে বললাম জানিস দ্য গার্ল হ্যাড বিন ফ্লাইং কাইটস সিন্স চাইল্ডহুড, ওই মেয়েটা ছোট্টবেলা থেকে ঘুড়ি উড়াচ্ছে, তার মানে আগেও করছিল এখনো করছে সে। দ্য মাউন্টেনিয়ার হ্যাড বিন ট্রাইং টু ক্লাইম্ব দ্য মাউন্টেন সিন্স লাস্ট ইয়ার, মাউন্টেন মানে যারা পাহাড়ে চড়ে, তারা গত বছর থেকে পাহাড়ে চাপার চেষ্টা করছে। গত বছর করছে মানে এখনো করছে, গত বছরও করেছে, এখনো তারা চেষ্টা করছে। আচ্ছা, নেক্সট পেজে বেশ কটা ভার্বসে টেবিল দেওয়া আছে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপাল, V1, V2, V3, এগুলো কয়েকটা আছে, এগুলো পড়তে থাকবে। And number F, read the following sentences carefully and state the tense form of the verb in bold। তা ব্ল্যাক বোল্ড করা আছে, কোন টেন্সে আছে? নাম্বার 1, the boy walked up the slope, walked কোন টেন্সে? সিম্পল পাস্ট। ঠিক আছে, এটা তোমরা বইয়ে যা যা আছে সব বইয়ে করে নেবে, হোয়াট এভার ইয়ে মিনস, এগুলো আমি করতে বলছি এগুলো সব বইয়ে করবে, শুধু যেগুলো সেন্টেন্স লেখা সেগুলো খাতায় করবে, কেমন? ঠিক আছে, সেন্টেন্সগুলো খাতায় করবে। নেক্সট নাম্বার G, rewrite the following sentences in the negative and interrogative forms। একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি কিছু বলছি না, এক্সাম্পল দেখে বুঝে করে, মেন আমি বুঝিয়ে দিচ্ছি কিন্তু। ঠিক আছে, ইজি আছে। নাম্বার H, fill in the blanks with the appropriate form of the verbs according to the tenses mentioned। ব্র্যাকেটে টেন্স দেওয়া আছে আর ভার্বও দেওয়া আছে, তো যেমন টেন্স অ্যাকর্ডিং টু দ্যাট তোমাদেরকে fill in the blanks গুলো করতে হবে। Number I, read the following passage carefully and fill in the blanks with the past tense form of the verbs given। তা যা ব্র্যাকেটে দেওয়া আছে তার পাস্ট টেন্স দিয়ে ভরতে হবে। ঠিক আছে, এবার পাস্ট টেন্স মানে সিম্পল পাস্ট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস, 4 রকম। তো কোথায় কোন রকমের সেটা পড়ে বুঝে করতে হবে। কোথায় কিরকম আমরা ইউজ করি সেটা আমি আগে ডিসকাস করে নিয়েছি। দ্যাটস ইট। সো যেখানে সেন্টেন্স লেখা আছে লিখতে হবে, সেগুলো শুধু আনসার্স খাতায় করবে, বাকি সব বইয়ে।